চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা বাড়িতে কোনো অতিথি আসলে ঠিক এরকম মুচমুচে ঝুরি ভাজাই কিন্তু আমাদের প্রত্যেকের অতি পছন্দের, যেটা মিষ্টির দোকানে পাওয়া যায়। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই এরকম মুচমুচে ঝুরি ভাজা কীভাবে তোমরা বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে ফেলাতে পারবে সেই রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকম নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। এই ঝুরি ভাজাটা বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি বেসনটাকে ভালো মতো চেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, তার মধ্যে দিচ্ছি 3 থেকে 4 চামচ চালের গুঁড়োটাকেও আমি চেলে নিচ্ছি। তারপরে দেব স্বাদ অনুযায়ী লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একদম গরম তেলটা দিয়ে ভালো মতো ময়ানটা দিয়ে নেবে। যেরকম করে দেখতে পাচ্ছ ভিডিওতে, একদম হাতের সাহায্যে চেপে চেপে ময়ানটা দেবে 3 থেকে 4 মিনিট ধরে। তাহলে ঝুরি ভাজাটা খুবই খাস্তা হবে, একদম দোকানের মতো মুচমুচে, খুব সহজে। তো ওদিকে তো আমার ময়ানটা দেওয়া রেডি। এবার এদিকে আমি একটা মশলা বানাচ্ছি, যার জন্য 1/2 চামচ জিরে আর 1/2 চামচ জোয়ান আমি শিলবাটায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারো। আরেকটা কথা, আমি যে বেসনটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা কিন্তু চাইলে ঝালের জন্য এখানটাতে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করি, তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু রঙের জন্য। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। এই বাটা মশলাটা আমি ওই ময়ান দেওয়া বেসনের মধ্যে দিয়ে আরও ভালো মতো করে মিশিয়ে নেব। একদম ঝুরঝুরে হয়ে যাবে মিশিয়ে নেওয়ার পরে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখবো। একবারেই কিন্তু বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে আর মাখবে, যাতে কোনো গুটলি না হয়। আমি যতটা বেসন নিয়েছি তার জন্য 8 থেকে 10 বড় চামচের জল লাগতে পারে। এরকম করে অল্প অল্প করে জল দিয়ে তোমরা মাখবে। বারবার বলছি যাতে কোনো গুটলি না হয়, গুটলি হলে কিন্তু ঝুরি ভাজাটা ঠিকঠাক পড়বে না তেলে ভাজার সময়, সুতরাং খেতে কিন্তু দোকানের মতো একদমই লাগবে না। তো এটা খেয়াল রাখবে মাখার সময় যাতে কোনো গুটলি না হয়। অল্প অল্প করে জল দেবে আর ভালো মতো মাখবে। মাখার পরে ভালো মতো করে ফাটাতে হবে। যখন ঝুরি ভাজার কনসিস্টেন্সিটা চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রাখবে তোমরা। ঠিক এরকম ঘনত্ব যখন চলে আসবে, এই পর্যায়ে জল দেওয়া বন্ধ করে দেবে। এবার ভালো মতো 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নেবে। যেরকম আমি ফাটাচ্ছি সেরকম তোমরা ফেটিয়ে নেবে। এই টিপসগুলো ফলো করলে একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে ঝুরি ভাজা তোমরা কিন্তু বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলাতে পারবে। এবার ঝুরি ভাজার ব্যাটার তো রেডি, কিন্তু ঝুরি ভাজার শেপটা আমি দেবো কী করে? আমি তো প্রথমেই বলেছি মেশিন ছাড়াই আমি ঝুরি ভাজার শেপ দেবো। তাহলে তো আমাদের জোগাড় বুদ্ধি লাগাতেই হবে। ব্যাস, জোগাড় বুদ্ধি লাগিয়ে আমি উপায় বের করে ফেলেছি। প্রথমে একটা ছোট্ট কৌটো নিয়েছি, কৌটোর মুখাটাকে সুই গরম করে ফুটো করে নিচ্ছি, একটু বড় বড় করে ফুটো করবে। ফুটো করে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ব্যাগ, তোমাদের কাছে ইজিলি যেই ব্যাগ অ্যাভেলেবেল থাকবে প্লাস্টিকের, সেই ব্যাগই তোমরা নেবে। আর বোতলের মুখোটা যতটা বড় হবে তোমরা ঠিক ততটা সাইজ করেই প্লাস্টিকটা কেটে নেবে। প্লাস্টিকটা কেটে নেওয়ার পরে বোতলের মুখোটা ওই প্লাস্টিকের ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দেবে, আর ওপর দিক দিয়ে প্লাস্টিকটাকে আটকে দিয়ে মুখাটা আটকে দেবে। যেরকম তোমরা ভিডিওতে দেখতে পারলে ঠিক সেভাবেই করে নেবে। দেখো আমাদের নজেল একদম রেডি জুগাড়ু বুদ্ধিতে। তো কেমন লাগলো এই নজেল বানানোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। এবার এই নজেলটার মধ্যে আমি বেসনে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি ঢেলে নেব। তো মেশিনের সাহায্যেও তোমরা এই ঝুরি ভাজাটা বানাতে পারো, কিন্তু যাদের কাছে মেশিন নেই কিন্তু ঝুরি ভাজা খেতে ইচ্ছে করছে, তাদের জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। আমি কিন্তু বারবার করেই বলছি, এই পদ্ধতিতে ঝুরি ভাজা একবার বানিয়ে অবশ্যই খেও, একবার হলেও খেও। দেখো যে একদম মিষ্টির দোকানের মতো ঝুরি ভাজা যদি না বানাতে পারো তোমরা, তখন আমাকে এসে বলে যেও কমেন্ট বক্সে। আমি জানি একদম মিষ্টির দোকানের মতো মুচমুচে ঝুরি ভাজা এই প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করলে তোমরা খুব সহজে বানিয়ে ফেলাতে পারবে। চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা কোনো অতিথি আসলে বাড়িতে নিজের হাতে বানানো ঝুরি ভাজা যদি সার্ভ করতে পারো, তার মতো স্যাটিসফ্যাকশান আমার মনে হয় না আর এই পৃথিবীতে আছে, তাই না? তো আমার বেসনটা ঢালা হয়ে গেছে নজলটার মধ্যে। পেছনের দিকটা আমি একটা গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। তোমরা চাইলে পেছনের দিকটা ফাঁকাও রাখতে পারো, যেহেতু পেছনের দিকটা আটকে দিলে আমার যখন ছাড়বো তেলের মধ্যে আমার খুব সুবিধা হবে, তার জন্য আমি পেছনের দিকটা আটকে নিলাম। দেখো বেসন ঢেলে নজলটা আমি রেডি করে নিয়েছি। এবার তেলটা গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব দাউ দাউ গরম হবে না, হালকা গরম করলেই হবে। হালকা গরম মানে এতটা গরম যে ঝুরি ভাজাগুলো যখন তোমরা ছাড়বে তেলের মধ্যে, যাতে ঝুরি ভাজাগুলো সাথে সাথে উপরে উঠে আসে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো ঝুরি ভাজাটা আমি ছাড়লাম আর ঝুরি ভাজাটা কী সুন্দর উপরে ভাসছে। তো এতটা গরম তেলেই তোমাদের ঝুরি ভাজাটা ছাড়তে হবে, তাহলেই কিন্তু মুচমুচে ঝুরি ভাজা হবে। তো 3 থেকে 4 মিনিট এক পিঠ ভাজে নেওয়ার পরে আমি উল্টে আবার 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি।
যেহেতু আমার বেসনের পরিমাণটাও কম আর ছোট কড়াইতে আমি বসিয়েছি, কম তেল লাগবে জন্য, তার জন্য কিন্তু আমার 3 ব্যাচ লেগেছে এই মোট ঝুরি ভাজাটা ভাজতে। আর তোমরা যদি একটু বেশি কোয়ান্টিটিতে করতে চাও তাহলে একটু বড় কড়াইয়ে করবে, তাহলে একবারে অনেকটা ঝুরি ভাজাই তোমরা ভেজে ফেলাতে পারবে। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল। এটা কিন্তু একটা টিস্যু পেপারের ওপর রাখলে ভালো হয়, আমার কাছে টিস্যু পেপার ছিল না, তো তাই জন্য আমি বাটিতেই রাখলাম। তো আমি সেকেন্ড ব্যাচটা দিলাম। এই প্রসঙ্গে আমি বলে রাখতে চাই, ঝুরি ভাজাটা কীরকম গরম তেলে ছাড়বে সেটা তো আমি আগেই বললাম, আর কতক্ষণ ধরে ভাজবে সেটাও বললাম, আর ভাজার সময় একদম লো ফ্লেমে রাখবে সেটাও বললাম। এবার শেষ আরেকটা কথা বলে রাখতে চাই আমি, ঝুরি ভাজাটা কতক্ষণ ভাজবে সেটা কি করে বুঝবে। ঝুরি ভাজা যখন তোমরা দিচ্ছ তখন তো তেলটা ফুটছে, দেখতেই পারছো ভিডিওতে। যখন ঝুরি ভাজাটা নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে তেলটা একদম চুপচাপ হয়ে যাবে, মানে একদমই আর তেল থেকে বুদবুদি উঠবে না। ঝুরি ভাজাটা তেলে থাকার পরেও আর বুদবুদিটা উঠবে না তেল থেকে, তখন বুঝতে হবে ঝুরি ভাজাটা তোমার কুক করা হয়ে গেছে পারফেক্টলি, এখন তেল থেকে তুলে নেওয়ার সময়। তো ক্লিয়ার করে দিতে পারলাম নিশ্চয়ই। যদি আরও কোনো ডাউট থেকে থাকে এই ঝুরি ভাজা ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি শেষ ব্যাচ 3 নম্বর ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি। তো প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। আর কোনো রকম মেশিন ছাড়াই আমি বানাচ্ছি, কোনো তামঝামও করতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে এই রেসিপিটা হয়ে যাবে। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেই তোমরা ইজিলি এই ঝুরি ভাজাটা বাড়িতেই বানিয়ে ফেলাতে পারবা। তো লাস্ট ব্যাচটাও আমার ভাজা হয়ে গেল। এবার আমি ঝুরি ভাজার মধ্যে যে বাদামগুলো দেয় সেই বাদামটা একটু ভেজে নেব। ঝুরি ভাজাটা তেল থেকে ওঠাতে আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি কোনো রেসিপি তোমাদের সাজেশানে থাকে, মানে রেসিপিটা আমার এই চ্যানেলে তোমরা দেখতে চাও ডিটেলসে, একদম সহজ উপায়ে কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেই সকল রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্লিজ কী ধরনের রেসিপি তোমরা জানতে চাও বা দেখতে চাও চ্যানেলে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ঝুরি ভাজাগুলো তেলের থেকে আমার উঠানো হয়ে গেছে। এবার আমি একটু বাদাম ভেজে নিচ্ছি। আমি চিনে বাদামই দিচ্ছি, যেহেতু আমাদের আশেপাশে যত রকম আমি এরকম ঝুরি ভাজা খেয়েছি, মানে মিষ্টির দোকানগুলোতে যে সকল ঝুরি ভাজা আমি খেয়েছি সেখানে চিনে বাদামই দেয়, তার জন্য আমিও কিন্তু চিনে বাদামটা দিলাম। এবার চিনে বাদামটা ভাজার সময়ও বলি, একদম হাই ফ্লেমে কিন্তু চিনে বাদামটা দেবে না, তাহলে কিন্তু বাদামটা কুড়কুড়ে হবে না, উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা একদম ন্যাতানো ন্যাতানো থাকবে। একদম লো ফ্লেমেই বাদামটাকে ভেজে নেবে। তো বাদাম আমাদের ভাজা কমপ্লিট। এবার ঝুরি ভাজা আর বাদামটাকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আওয়াজটা খালি তোমাদের শোনাবো, আমি চুপ থাকবো আর আওয়াজ শোনো। কতটা কুড়কুড়ি হয়েছে দেখো, একদম দোকানের মতো মুচমুচে। তো এবার বাদাম ভাজাগুলোর সাথে ঝুরি ভাজাটা আমি মিশিয়ে দিচ্ছি, আর যে ঝুরি ভাজাগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন রান্নার সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।